সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে একটা ভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে স্বপ্ন দোষ। স্বপ্ন দোষ হলে কি কি আমাদের ক্ষতি হতে পারে, স্বপ্ন দোষ হলে কি কি আমাদের উপকার হতে পারে এবং কতদূর আমাদের সীমাবদ্ধতা আছে, সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করব। দেখেন, প্রতিটা মানব দেহর একটা যৌবন আসে। শুধু মানব দেহ না, পশু পাখি প্রাণীরও। তো এই যে মানব দেহের যৌবন আসে, যার যৌবন আছে তার জীবন আছে। জীবন সঙ্গীর সাথে যৌবনের তারুণ্যের বিষয়টা সম্পৃক্ত। তো এখন অনেকে আমরা দেখি পুরুষদের এই আপনার কি বলে ওটাকে স্বপ্ন দোষ হয়। এই স্বপ্ন দোষটা বিষয়টা হচ্ছে, রাতে আমরা ঘুমাইলে ঘুমের ঘরে আমাদের বীর্যটা বের হয়, ঘুম ভেঙে দেখি আমাদের কাপড়ে বীর্যটা পড়ে থাকে। এই স্বপ্ন দোষটা শুধু পুরুষের বেলায় হয় তা কিন্তু নয়, একজন মহিলার বেলায়ও হয়। প্রতিটা মহিলার এবং প্রতিটা পুরুষের এই স্বপ্ন দোষ হয়। এখন যারা মহিলা বন্ধুরা আছেন, যারা দেখবেন মহিলারা বলবে কোথায়, মহিলাদের বীর্য হয় সামান্য, মানে পানির মতো। আর এই যে যেটা ডিমের যে কুসুমটা আছে না, কুসুমটার সাথে আশেপাশে যে একটাই আছে, হালকা তাদের যোনি মুখটা ভিজে যায়, তাদেরও স্বপ্নদোষ হয়। মেডিকেল সায়েন্স বলে স্বপ্নদোষ হওয়া প্রত্যেকটা নর নারীর জন্য দরকার। স্বপ্নদোষ হলে ক্ষতির চেয়ে উপকার অনেক বেশি। আমি আপনাদের একটু ধারণা দেই, তাহলে বুঝবেন সহজ ভাষায়। তো একজন মানুষ যেমন আমি অনেকবার এখনো প্রয়োজনে কাছাকাছি থাকলে আমি রক্ত দিয়ে থাকি, বিনা স্বার্থে, বিনা দ্বিধায় এবং বিনামূল্যে, আমার নিজের রক্ত। আচ্ছা, আমার শরীর থেকে যদি 1 কেজি রক্ত চলে যায়, তাহলে আমার দুর্বল হয়ে থাকার কথা, আমার আর ঘুরিয়ে দাঁড়ানোর কথা না। নো, আমার এই রক্তটা আবার কি হবে, এই ঘাটতিটা আবার পূরণ হবে। আরো বরঞ্চ রক্ত যদি ডেলিভারি দেওয়া হয়, তাহলে দেখা গেছে পরিশুদ্ধ রক্ত তৈরি হয়, পরিশুদ্ধভাবে থাকে এবং শরীরের আরো মানে গঠনগতভাবে আরো ভালো হয়। ঠিক তেমনি একজন পুরুষ এবং একজন মহিলার যদি স্বপ্নদোষ হয়, তাতে তার ক্ষতি নেই। প্রতিটা মানুষের স্বপ্নদোষ দরকার, স্বপ্নদোষ থাকবে। তবে স্বপ্নদোষটা কিন্তু প্রতিদিন হলে এটা শুধু স্বপ্নদোষ নয়, এটা ভিন্ন অন্য একটা বিষয়। 1 দিন 2 দিন, সপ্তাহ পর, 15 দিন পর, মাসে এই স্বপ্নদোষ হলে এটা শরীর, মানব দেহের সবার জন্য উপকার। স্বপ্নদোষ না হলে বরঞ্চ আরো ক্ষতি। এখন এই স্বপ্নদোষটা যদি আপনার দৈনিক হয়, সেখানে আপনার সামান্য একটা চিকিৎসা আছে, বেশি বড় চিকিৎসা না, সামান্য একটা চিকিৎসা আছে। আপনার স্ক্রিনে এই নাম্বার দেওয়া হবে,
আপনারা চিকিৎসা পরামর্শ যদি নেন দিতে পারবো, প্লাস দূরের যদি মনে না হয় তাহলে আপনারা যৌন বিশেষজ্ঞ চিকিৎসক তাদের কাছে শরণাপন্ন হবেন। তবে একটা বিষয় আপনাদের আরো একটু ক্লিয়ার করি, প্রতিটা মানব দেহের একটা চাহিদা আছে, শর্করা, ভিটামিন, খাবার, এটা। এখন সেই চাহিদাটা যদি আপনি পূরণ না করেন, আপনি যদি দোষ দেন স্বপ্ন দোষের, তাহলে হবে না। আপনি কাজ করতে করতে ক্লান্ত হয়েছেন, আপনি যদি বিশ্রাম না নেন, ক্লান্ত কি আপনার শেষ হবে? হবে না। আপনার ক্ষুধা লেগেছে কাজ করতে করতে, আপনি যদি খাবার না খান, আপনার ক্ষুধা কি মিটবে? মিটবে না। সুতরাং আপনার দেহ থেকে একটা বিষয় বের হয়েছে, একটা শক্তি বের হয়েছে, সেটা যদি আপনি সেই অনুযায়ী যদি আপনি আপনার দৈনিক যে চাহিদা আছে তার চেয়ে হালকা কিছু চাহিদা যদি বেশি না করেন, অথবা দৈনিক একটা মানব দেহের যে চাহিদা আছে সেটা যদি আপনি পূরণ না করেন, তাহলে তো আপনার অন্য অন্য সমস্যা হবেই। মেডিকেল সায়েন্সের ভাষায় ভিটামিন, ভিটামিন বলতে আপনি বুঝবেন খালি ভিটামিন সেটা না, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ভিটামিন যা কিছু আছে, জিঙ্ক, যাই বলেন না কেন, বাংলাদেশের যে রোগ আছে তার 98% রোগ হলো ভিটামিনের অভাবে হয়ে থাকে। 20% রোগ হলো আমার প্রকৃতি এবং এই আমার কৃতিকর্মের কারণে, আমার অপকর্মের কারণে রোগগুলো হয়ে থাকে। তাহলে রোগ দুইটা, একটা হলো এই ভিটামিনের মানে আমার দৈনিক চাহিদা, শরীরের যে চাহিদা আছে সেই চাহিদা পূরণ না করলে 98% রোগ হবে, সে যে কোনো চাহিদা হোক। এখন আমি যদি ঘুম আমার 8 ঘন্টা দরকার, সেখানে আমি যদি ঘুমাই 6 ঘন্টা অথবা 3 ঘন্টা বা 4 ঘন্টা, তাহলে আমার ঘাটতি আছে, সেই ঘাটতির জন্য আমার রোগ হবে। সেই রোগটা কি অন্য কিছুর জন্য হয়েছে? এটা হলো আমার নিজের কর্মের কারণে। ঠিক এই প্রকৃতি কর্ম, এই এর কারণে একটা রোগ, আর একটা হচ্ছে আমার ঘাটতির কারণে একটা রোগ। প্রধানত এই দুইটা রোগ হয়ে থাকে। এখন আমরা বলতে পারেন অ্যাক্সিডেন্ট তো রোগ না, রোগ হয়ে থাকে। সুতরাং এই দুইটা রোগ থেকে মুক্তির জন্য দুইটা পদক্ষেপ, একটা হলো আপনার দৈনিক চাহিদা যেটা প্রয়োজন, সেটা আপনি পুঙ্খানুপুঙ্খ রূপে যদি পালন করেন, চেষ্টা করেন, তাহলে আপনার 98% রোগ শেষ। বাকি আছে 2% রোগকেও আপনি প্রতিরোধ করতে পারবেন প্রকৃতির সাথে। যেমন আমি আপনাকে বলি, দেখবেন অনেকের একটা জানুয়ারি ফেব্রুয়ারি ধরেন এই 2 মাস অ্যালার্জির কারণে অনেক সমস্যা হয়ে থাকে। এখন আপনি জানেন যে আপনার বেগুন খাইলে চুলকাইয়া ফোসকা ওঠে, আপনি যদি বেগুন না খান এই ফোসকাটাও উঠবে না। আর আপনি বেগুন খাইলে ফোসকা উঠবে। গরু গোস্ত খাইলে প্রেশার বাড়বে, জানেন আপনি গরু গোস্ত না খাইলে তো আর ওই রোগটা তো আর হচ্ছে না, ওই সময় তো হচ্ছে না, ওই প্রতিক্রিয়াটা তো হচ্ছে না তাৎক্ষণিকভাবে। সুতরাং আমাদের বুঝতে হবে, রোগ আমরা তৈরি করি, রোগ আমাদের কাছে আসে না। রোগের এত মাথা ব্যথা নাই, রোগ দৌড়ায় না, রোগ চলাফেরা করে না। সুতরাং স্বাস্থ্য সচেতন হন, নিজের স্বাস্থ্য নিজে পরিচর্যা করুন, নিজের স্বাস্থ্যের জন্য একজন চিকিৎসকের পরামর্শ নিন। আল্লাহ আমাদের সকলের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক, আমিন। আসসালামু আলাইকুম।